শুরু করতেছি অফিসিয়ালি ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ এক্ষুনি ক্লাসটা শুরু করতেছি। আর আজকের ক্লাসে আমরা কি শিখব? আমরা গতদিন যে পর্যন্ত আমরা শিখেছিলাম তারপরের থেকে আজকে শিখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমরা সবাই একটু দোয়া করি প্রথমেই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 দিনের কোর্সটা সম্পূর্ণ ভালোভাবে যেন করতে পারি এবং আমরা এই ক্লাস থেকে যেন সবাই লাভবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওকে, তো এরপরে আসলে যে আমিন। বিষয়টা বলবো আমরা এখনই শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। সবাই একসাথে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। একসাথে জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে, আমি অনুরোধ করব আজকে আমাদের একজন ভাইও যেন ক্যামেরা ওয়ান ছাড়া যেন থাকেন না, ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা 10টা অক্ষর শিখেছি। সে 10টা অক্ষর কি কি আগে সেটা একটু শিখে নি। প্রথম অক্ষর শিখেছিলাম, সবাই একটু জোরে জোরে বলেন তো কি অক্ষর শিখেছিলাম? সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। আলিফ। এভাবে পড়তে হবে, একেবারে পূর্ণভাবে। আলিফ, আলিফ, আমরা এভাবে পড়বো আলিফ, ঠিক আছে? তারপরে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। এরপরে যে অক্ষরটা শিখেছিলাম বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা, এক আলিফ টান হবে ওয়ানলি, ঠিক আছে? তারপরে আমরা যেটা শিখেছি মিম, 4 আলিফ টেনে উচ্চারণ করব, ঠিক আছে? ওকে, তারপরে শিখেছি ওয়াও, দুই ঠোঁট গোল করিয়া, শুরুতে গোল হবে এবং আপনার মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষের দিকে আবার এসে এক জায়গায় আসবে। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব ওয়া। ওকে, তা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের কোথায় লাগবে? গোড়ায় লাগবে, লাগিয়ে উচ্চারণ করতে হবে তা, ঠিক আছে? তারপরে আমরা যেটা শিখেছি এই একই জায়গা থেকে একটু মোটা আওয়াজে উচ্চারণ করে পড়তে হবে। কেমন? মোটা আওয়াজে আপনার উচ্চারণ করে পড়তে হবে ত। হুম, ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি অক্ষর? সে অক্ষরটা হলো জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব দাল, ঠিক আছে? হুম, এরপরে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবেন সবাই, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব সা। হালকা বাতাস বের করতে হবে, বাতাস না বের হলে কিন্তু কাজ হবে না। সা, এভাবে। এরপরে আমরা যে অক্ষরটা শিখব
জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে একটু মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। জ জ, ঠিক আছে? ওকে। তারপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেটা কি অক্ষর ছিল? সেটা ছিল হলো জাল। তিন আলিফ টেনে আমরা উচ্চারণ করব। আশা করি ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, সবাই খেয়াল করবেন এখন। আজকে প্রথম যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই যে জিহ্বার মধ্যখান, এই যে খেয়াল করেন সবাই, মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা 1 2 3 আলিফ টেনে পড়বো। জিম, ঠিক আছে? ওকে, সবাই এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন তো প্লিজ। সবাই জোরে জোরে এই অক্ষরটা উচ্চারণ করেন। সবাই কেউ বাদ যাবে না, সবাই সবাই আনমিউটে পড়তে হবে। অনেকে আনমিউটে পড়তেছেন না। হ্যাঁ, ওকে। এবার দেখেন এই যে জিম অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে যখন এই অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে। আর শব্দের শেষে যখন আসবে তখন এই যে। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়ে না লেখেন, সবাই সবাই কেউ বাদ যাবে না, জোরে জোরে পড়ে না লেখেন। ওকে, তো মোটামুটি আমরা এই অক্ষরটা মনে হয় সবার লেখা হয়ে গেছে। তো আমি কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আমি ধরবো হলো আশফাক ভাই। জি আশফাক ভাই, আপনার জোরে বলেন। জিম ভাই আরেকটু জোরে বলেন, একটু জোরে বলতে হবে ভাই প্লিজ। জিম মাশাআল্লাহ, 3 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, তারপরে আহ আশরাফুর ভাই, আশরাফুল ভাই প্লিজ। জিম জি, আজ আজ জিম শক্ত হবে। জিম মাশাআল্লাহ, শোয়েব ভাই বলেন। জিম শোয়েব খান ভাই বলেননি কিন্তু, শোয়েব আদনান। তারপরে মিসবাহুল করিম। হ্যাঁ, ওকে। তো এখন প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা। সবাই বলবেন, সবাই জিম সবাই জোরে জোরে পড়েন, সবাই সবাই। জিম জিম একটুখানি প্রবলেম হয়েছিল। ওকে, তো এবার দেখেন এই জিম অক্ষরটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে ওই একই জায়গা থেকে সা সা শব্দ করে আরেকটা অক্ষর উচ্চারিত হয়। সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা লিখতেছি, 3 দাঁতওয়ালা চিহ্ন এবং এর উপরে 3টা নোক্তা। কয় নোক্তা? 3টা নোক্তা। সা সা শব্দ করে এটা উচ্চারণ করতে হবে। শিন। শিন হ্যাঁ, ওকে। শিন প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন প্লিজ। আমি তোমায় কল ব্যাক করে হ্যাঁ, ওকে। এই শিন অক্ষরটা
তিন আলিফ টেনে পড়তে হবে। আর শব্দের শুরুতে যখন এই অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে, উপরে তিন নোক্তা। শব্দের মাঝখানে যখন এই অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে। এরপরে যখন শব্দের শেষে আসবে শিন অক্ষরটা তখন কেমন আসবে, অনেকটাই পূর্ণ আকৃতির আসবে। আশা করি ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। হ্যাঁ, ওকে। তো দেখেন, এই যে শিন অক্ষরটা আমরা ক্লিয়ার হলাম। তো প্লিজ আমি এখন আপনাদের কয়েকজনকে ধরবো কিন্তু। ওকে, এখন প্রথমে ধরবো হলো জাহাঙ্গীর আলম ভাই। জি ভাই, বলেন। তিন মাশাআল্লাহ। তারপরে আব্দুল আজিজ ভাই। আব্দুল আজিজ ভাই বলেননি কিন্তু। রুবেল রানা ভাই বলেন। হুজুর আমি অ্যাডভান্স ক্লাসের স্টুডেন্ট, আমি আর এই কয়বার পড়বো? আমি অলরেডি অ্যাডভান্স ক্লাসে ভর্তি হয়েছি, কিন্তু আমাকে কোনো লিংক দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমি যখন গত ক্লাস করছি আমাকে হুজুরদের উস্তাদদের কোনো লিংক দেওয়া হয় নাই। ভাই আপনি আমাদের বইতে যে নাম্বার আছে ওই নাম্বারে এক্ষুনি মেসেজ করেন, এক্ষুনি মেসেজ করেন, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, মেসেজ করছি, তাদের সাথে কথা বলছি, আপনার এই ক্লাসে চ্যাটে লিখতে বলতেছে, কিন্তু ওনারা আমাকে লিংক দিচ্ছে না। প্লিজ আপনি একটুখানি এক্ষুনি দেন, আমি আমি নিজে দেখতেছি বিষয়টা। হ্যাঁ, ওকে। তো এরপরে আমি ওমর ফারুক ভাইয়ের কাছে ধরবো। জি ভাই বলেন। শিন শিন সুজন মাহমুদ শিন ভাই। সুজন মাহমুদ। হ্যাঁ, ওকে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে। সবাই কিন্তু আনমিউট হচ্ছেন না। ওকে, তো আমরা শিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সামনে অগ্রসর হব, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাই ইনশাআল্লাহ খেয়াল করবেন। এরপরে এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেটা হলো এই অক্ষরটা। আমি লিখতেছি, খেয়াল করেন। এই যে, এই যে এই অক্ষরটার নাম কি? ইয়া। জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জাস্ট এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। ইয়া 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 ইয়া, ঠিক আছে, ওকে। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন তো এটা।
নিচে দুটো দুটো হবে না স্যার? আসলে পারতাম তো আগে, কিন্তু আবার এটা প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে সবাই। এই করতেছে। ওকে, এবার দেখেন এই যে ইয়া অক্ষর আমি এখন আপনাদেরকে শিখালাম, এই ইয়া অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন হয় আমি সেটা একটু দেখাবো আপনাদের। সবাই খেয়াল করবেন কিন্তু। ওকে, তো ইয়া অক্ষর আপনার যখন শব্দের শুরুতে আসবে, ও ইয়ার নিচে কিন্তু দুটো নোক্তা আমি এখানে ভুলে গিয়েছি। শব্দের শুরুতে যখন আসবে এক দাঁত, এর নিচে দুই নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা। শব্দের শেষে যখন আসবে তখন এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা, না অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো। আবার কিছু কিছু ক্ষেত্রে ইয়া দেখা যায় এই যে শেষে আসলে এরকম আসে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। বর্ষে যতগুলো ওজন তত গ্রাম প্রোটিন থাকে। বিভিন্ন কতটুকু প্রোটিন থাকে জানো? 6 গ্রাম মতো। আর যদি ওজন 75 কেজি, তোমার 75 গ্রাম হবে। দুটো মুরগির মাংস 12 টুকরো করে দিতে যে প্রোটিনের ঘাটতি কাল দুটো ডিম 4টা ডিম ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু কি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ইয়া অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো, সেটা হলো আখতারুল আলম। আখতারুল আলম, জি ভাই আনমিউটে পড়তে হবে। আশরাফুল মোল্লা ভাই আনমিউট হন প্লিজ। তারপরে ডক্টর লতিফা আপু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওকে, তারপরে এমডি মামুন ভাই, এমডি মামুন ভাই আনমিউটে পড়তে হবে, জোরে বলেন। ফরহাদুল মোল্লা, ফরহাদুল মোল্লা ভাই। তারপরে ইব্রাহিম আল হাসান, ইব্রাহিম ভাই বলেন। মাশাআল্লাহ। এবার সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন প্লিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষর, খেয়াল করবেন সবাই। কোনো নুক্তা নাই, এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? জাস্ট গলাটা চেপে আপনার একালিপ টেনে উচ্চারণ করব। গলা চেপে চিকন আওয়াজে হবে হা হা হা। এই হা অক্ষরটা উচ্চারণের সময় হালকা বাতাস বের হবে মুখের ভিতর থেকে। হা, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন প্লিজ। হ্যাঁ ওকে, আমরা মোটামুটি এই হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না?
এবার কথা হলো এই যে অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে, আর শব্দের শেষে আসলে আসবে এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে পড়েন আনমিউট হয়ে প্লিজ। কেউ উঠে গেছে? ওকে, এবার এই হা অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। কবির ভাই, কবির ভাই প্লিজ আনমিউট হন। কবির ভাই আনমিউট হয়ে নাই, দেখছেন? জি, জি আশফাক ভাই বলেন, জি বলেন বলেন। জি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টেনে। হ্যাঁ হ্যাঁ ওকে, মাশাআল্লাহ, হ্যাঁ দুইজনকে ধন্যবাদ। তারপরে এরপরে ফরিদ ভাই বলেন। অনেক ভাইরা কিন্তু ক্যামেরা অন করেন নাই, তো আমি ধরতে পারতেছি না এই জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে রাশেদ মজুমদার ভাই, রাশেদ মজুমদার। হ্যাঁ, ওকে, শফিক ভাই, শফিক ভাই আনমিউট হন, শফিক ভাই। মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই, ওমর ফারুক। হা হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনসুর ভাই, মনসুর ভাই প্লিজ আনমিউট হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি ইনশাল্লাহ তারপরে যাব, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা লিখতেছে, এই যে অক্ষর, বলেন তো সবাই কি অক্ষর এটা? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে অক্ষরটা পড়েন তো, কি অক্ষর? হ্যাঁ, ওকে, তো সবাই একটু খেয়াল করেন, এই যে আইন অক্ষর, এই আইন অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে? শব্দের শেষে, শব্দের মাঝখানে আসলে এমন আসবে, আর শব্দের শেষে আসলে আসবে এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন। আইন, গলা চেপে 4 আলিফ টেনে পড়তে হবে, সবাই খেয়াল রাখবেন এগুলো, হ্যাঁ? আইন, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন।
আইন 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 ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে লিখতেছেন না, তো সবাই এখন খাতাটা দেখান আমাকে প্লিজ। প্লিজ সবাই একসাথে আমাকে খাতা দেখাতে হবে। প্লিজ সবাই খাতা দেখাতে হবে প্লিজ। ওকে, কবির ভাই আছেন, আশরাফ ভাই আছেন, ইব্রাহিম ভাই, আশফাক ভাই, তারপরে শাহ আলম ভাই, শফিক ভাই, মঞ্জুরুল ইসলাম চৌধুরী ভাই খাতা দেখায়নি। ওকে, তারপরে আশরাফুল ভাই, ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাহমুদুল হাসান ভাই, শাওমি, তৌহিদুল ইসলাম, তারপরে আছেন কে কে, নাসিমা আপু আছেন, আরবি একজন লেখা আছেন, মাহমুদুল হাসান, হুমায়ুন কবির, সাইফুল ভাই, রুবেল রানা, ওমর ফারুক, সুজন ভাই, সুজন মাহমুদ, ফরিদ ভাই, রাকিব হোসেন, তারপরে মাস্তারি বেগম, মুস্তাফিজ, নাসিমা আপু, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইলহাম, ওকে, তারপরে মুস্তাফিজ ভাই থ্যাংক ইউ, ইশাত আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। তো এখন ওকে, তো এইবার দেখেন, এই আইন অক্ষরের পরে আমরা এখন যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, এই যে এটা কি অক্ষর? জিহ্বার, খেয়াল করবেন এই অক্ষরটা, এই যে গলা না, আগের অক্ষর আমরা শিখেছি গলার মধ্যখান থেকে গলা চেপে উচ্চারণ করতে হয়, আর এটা হলো গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? আর এটা উচ্চারণ হবে কেমন? খ, একালিপ টান, জাস্ট সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো, সবাই একসাথে জোরে জোরে। খ ওকে, এবার আমি একটা কথা প্লিজ, সবাই এবার খেয়াল করবেন একটা বিষয়। এবার আমি আপনাদের যে বিষয়টা আমি দেখাবো, এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে, প্লিজ একটুখানি খেয়াল করবেন। এই যে খ, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে ওকে ওকে, এখন শব্দের মাঝখানে যখন আসবে এই খ অক্ষর তখন এই যে, ঠিক আছে? হুম, শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই কিন্তু এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছে এখন। ঠিক আছে, এবার একটা কথা বলি আপনাদের। এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি, এই যে খেয়াল করবেন, গয়িন। তিন আলিফ টেনে উচ্চারণ করব, সব একসাথে জোরে বলেন, গয়িন। ওকে, এবার সামনে যাই। এই গয়ন অক্ষর এই যে শব্দের শুরুতে আসলে এমন আসবে, এই যে শব্দের মাঝখানে আসলে এমন আসবে। এই যে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, গয়িন। গয়িন। সবাই জোরে জোরে বলেন, ওকে। তো এবার গয়ন অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। দেখি এবার একটু আপুদের কাছ থেকে শুনবো। তানিয়া আলী প্লিজ, তানিয়া আলী। গয়িন। হ্যাঁ, ওকে। তারপরে নার্গিস আপু প্লিজ আনমিউট হন, নার্গিস আপু। কাজল আক্তার, গয়িন। কাজল আক্তার প্লিজ। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে যাব। জাহারা আপু, জহরা মিজান প্লিজ, জহরা মিজান। জহরা মিজান প্লিজ আনমিউট হন। ওকে, জি ভাই আপনি বলেন। এরপরে ভাই আপনি বলেন। আমি অনেকের কিন্তু ধরতেছি কিন্তু আপনারা আনমিউট হচ্ছেন না। আব্দুর রহমান আপনি বলেন। Wine, 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 সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই।
ওকে 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 এবার আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। এবার আমরা সামনে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি জানেন? একেবারে সহজ একটা অক্ষর। খেয়াল করবেন, এই যে এটা কি অক্ষর? জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। র। প্লিজ সবাই একসাথে জোরে বলেন, র। আর এই অক্ষরটা আপনার শব্দের ভিতরে যখন আসবে, কোরআনুল কারিমে যখন আপনি পাইবেন, দুই ভাবে পাবেন এই অক্ষরটা। একটা হলো পূর্ণাকৃতি, আর একটা হলো এই যে অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এই যে এরকম। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ফোন দিতে বানা। হ্যাঁ ওকে, এবার আমরা ইনশাআল্লাহ তারপরে শিখবো ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু খেয়াল করবেন। আব্দুল আজিজ ভাই বলতেছেন লিংক পেলাম না। আসলে কি লিংক পেলেন না আমি বুঝলাম না। এবার দেখেন, এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি জিহ্বার আগা, খেয়াল করেন। আগে আমি এটা দেখাই দিই, এই যে আমার মুখের দিক তাকান সবাই। জিহ্বার আগা, সামনের নিচের এই যে দুই দাঁত, দুই দাঁতের পেটও আগার সাথে লাগাবো, লাগিয়ে চিকন আওয়াজে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। ঠিক আছে, জিজি পোকার ন্যায় আমরা উচ্চারণ করব। কোন অক্ষর? এই যে খেয়াল করেন, দেখতে র অক্ষরের মতোই, কিন্তু উপরে একটা নুক্তা আছে। যা, যা, যা। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আপনি কোরআন বা আপনি ইসের যদি পান, তো এটা মাত্র দুই ভাবে পাবেন। একটা হলো এই, আর একটা হলো এই যে অন্য অক্ষরে এই যে ডান দিকে থাকবে। ঠিক আছে, ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই সবাই। ওকে, এবার সামনে যাই ইনশাআল্লাহ। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? আগে তিন নুক্তা ছিল, এবার তিন নুক্তা নেই, তাহলে এটা কি অক্ষর হবে? চিকন আওয়াজে উচ্চারণ করতে হবে, চার আলিফ টেনে পড়বো, সি। ওকে,
প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। আর এগুলো বারবার তো আর এটা হাদিসে ভেতরে ওকে, আলহামদুলিল্লাহ, আমরা সিন অক্ষরটা ক্লিয়ার। এবার সিন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে 3 দাঁত, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে কি হবে, এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, প্লিজ সবাই। হ্যাঁ, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার। ওকে, আমি এই অক্ষরটা কয়েকজনের কাছে ধরবো। রিনা আক্তার আপু বলেন। রবিন ভাই। সিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিন ওকে, মুস্তাফিজ ভাই বলেন। ঠিক করতে তারপরে জিয়াউল হাসান ভাই। মঞ্জুরুল ইসলাম। জি মঞ্জুরুল ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার আমরা সবাই একসাথে বলবো, সবাই একসাথে প্লিজ জোরে জোরে পড়েন। এই অক্ষরটা কি অক্ষর? ওকে, এরপরে আমরা সামনে যাই ইনশাআল্লাহ। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জিহ্বার আগা, সামনে নিচে 2 দাঁতের পেট ও আগের সাথে লাগে, মোটা আওয়াজে উচ্চারণ করব। সাদ, 4 আলিফ টান, 4 আলিফ। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। সাদ। এবার দেখেন, শব্দের শুরুতে আসলে এই যে, ওকে, শব্দের শুরুতে শব্দের শেষে প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। খাবার ফ্রি করে দেয়। ও বুয়ার টাকা নিচ্ছে, বুয়ার টাকা আগে নিত না, 1 মাস নেয়নি, কত বছর নেয়নি, এবারে এক্সপেন্ডিচার কম হবে তো এই জন্য। ওকে, তো আমরা মোটামুটি আজকে কয়টা অক্ষর শিখেছি, কি কি অক্ষর শিখেছি সবাই একটু খেয়াল করবেন, সবাই সবাই। এই যে প্রথম, এই যে জিম আমরা শিখেছিলাম, তো প্রত্যেকটা অক্ষর আপনি 5 বার করে পড়েন। জিম অক্ষরটা সবাই 5 বার বলেন প্লিজ সবাই।
জিম ওরা বহুত সময় চালাবে। ওকে, তো আমরা জিম অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা এই অক্ষরটা সবাই একটু পড়বো প্লিজ। সবাই একসাথে এটা জোরে জোরে পড়েন তো প্লিজ, সবাই সবাই। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? ইয়া, 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 ইয়া। তো এটা কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। কয় আলিফ? এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তো মোটামুটি আমরা ক্লিয়ার। এরপরে আমরা সামনের অক্ষরে যাচ্ছি। এরপরে যে অক্ষর শিখেছিলাম এই অক্ষর, সবাই প্লিজ একসাথে জোরে বলেন তো এটা এটা কি অক্ষর? সবাই সবাই বলতে হবে। ওকে, প্লিজ এবার দেখেন এই অক্ষরটা কি অক্ষর? সবাই জোরে বলেন। ওকে, ওকে, এবার আমরা এই যে অক্ষরটা এই অক্ষরটা শিখবো। আর এই অক্ষরটা কি অক্ষর? খ। খ, সবাই একসাথে জোরে বলেন। ওকে, এই যে অক্ষরটা এই অক্ষরটা কি অক্ষর? গইন। তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে, সবাই জোরে জোরে বলেন। গইন। সবাই একসাথে জোরে জোরে বলেন। এবার এই অক্ষরটা শিখবো। এই অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা কি অক্ষর? র- র- কি অক্ষর? র। হ্যাঁ, ওকে। আমি এর অক্ষরটা আবার একটু লিখি, সবাই খেয়াল করবেন। র। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, এরপরে আমরা যে অক্ষর শিখেছি এই অক্ষরটা যা। এটা কি অক্ষর? যা। কি অক্ষর এটা? যা। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। যা।
ওকে, এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম এই অক্ষরটা কি অক্ষর? সিন। জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে অক্ষরটা উচ্চারণ করতে হবে। সিন, সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তারপরে দেখেন লাস্ট অক্ষর এটা। আর আপনারা কেউ চলে যায় না, কারণ উস্তাদরা আপনাদের এক্ষুনি কি পড়া নিবেন, এক্ষুনি কি পড়া নিবেন। বাট এর ভিতরে আমি আপনাদের যে বিষয়টা বলবো, আপনারা অনেকেই কিন্তু গতকালকে হাজিরা দেননি, যেটা আমি এখানে দেখলাম। তো প্লিজ আপনারা সবাই হাজিরা দিবেন। হাজিরা যদি না দেন তাহলে কিন্তু দিন শেষে আপনি লুজার হলেন। ওকে, আমি চ্যাটে দেখেন একটা লিংক দিচ্ছি, সবাই এই লিংকে দ্রুত ক্লিক করে ফর্মটা দ্রুত পূরণ করেন, হাজিরাটা দ্রুত দেন প্লিজ। হ্যাঁ, রকিব হাসান প্লিজ একটু দ্রুত হাজিরা দেন। সবাই একটু দ্রুত হাজিরা দেন। আমরা এরপরে আহ, দুইটা অক্ষর ক্লিয়ার করব, এবং আজকে প্রথমে এক ভাই আমাকে একটা বিষয় বলছিল, সে বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে হাজিরা দিচ্ছে, যারা দিচ্ছেন না তো দিন শেষে কিন্তু, ওকে মাত্র 20 জন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আপনার ক্লাসে প্রায় 90 জন মতো আছেন, এবার এই মুহূর্তে মনে হয় 85 জন আছেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দেন নাই। অনলি কতজন দিয়েছেন জানেন? অনলি 58 জন দিয়েছেন। হ্যাঁ, ওকে, আমরা শেষ অক্ষরটা এখন ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষর দেখেন, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগাতে হবে, লাগে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। সাদ, সাদ। সবাই একসাথে জোরে বলেন। এটা ঠান্ডা না আমরা এটা গরম হচ্ছে। কিন্তু তো খুব ভালো পড়া আমার বলতেছে পড়াইতে হবে। দ্রুত বলে যাইতে পারে, খুব দ্রুত। আল্লাহ, আমরাও পারবো ইনশাল্লাহ। আমি একজন ওদের কাছে দেখবো। তো মোটামুটি আমরা ক্লিয়ার। আজকে আমরা কয়টি অক্ষর শিখেছি আমি লাস্ট আবারও একটু আপনাদেরকে বলতেছি। প্রথমে শিখেছি জিম, আমার সাথে আবার পড়েন। জিম, শিন, ইয়া,
হা আইন খ গইন রা সাদ সিন জা। আমরা এই 11টা অক্ষর শিখেছি আজকে। তো একটা দুঃখের বিষয় আমি একটু বলি, আপনারা কিন্তু কেউ ভিডিও পাঠান নাই, যেটা আসলে খুবই খারাপ বিষয়। একজন না দুইজন মনে হয় পাঠিয়েছেন, এটা ভুল বলেছি। তো প্লিজ যারা পাঠাননি, আমি আজকে আপনাদের একটু পরে বলতে আমি এক্ষুনি দিয়ে দেবো। উস্তাদরা অলরেডি আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছে পড়াশোনার। তো আপনার কিন্তু অবশ্যই ভিডিও গতকালকের এবং আজকের, গতকালকে 10টা এবং আজকের যে 11টায় 21টা অক্ষর আপনারা পড়ে আমাকে শোনাবেন ভিডিওতে। সবাই ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের উস্তাদরা আপনার এক্ষুনি করতেছেন, পড়া দিচ্ছে, মানে পড়া নেওয়ার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছেন অলরেডি। ওই লিঙ্কে যান, যে পড়া দেন। আমি দেখলাম যে গতদিন মাত্র টোটাল মিলে মনে হয় 10-12 জন পড়া দিয়েছেন। এটা খুব খারাপ বিষয়। সবাই পড়া দিবেন, সবাই। আপনাদের জন্য উস্তাদদের এখানে কি, আপনাদের খেদমত করার জন্য, তাই না উস্তাদরা? আপনাদেরকে হেল্প করার জন্য। প্লিজ অবশ্যই এটা করবেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।